আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই যে আজকে কলিজা ভাজি করব, তার জন্য আদা রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। চুলায় তেল বসিয়ে দিয়েছি। এখন কলিজাগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে দেব। এই যে কলিজাগুলো দিয়ে দিলাম। এখন উল্টিয়ে দেব। এই যে উল্টিয়ে দিলাম। এই যে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কড়া করে ভেজে নেব লাল লাল করে। এভাবে ভাজি করে খেতে অনেক ভালো লাগে কলিজা। রান্না করা থেকে এভাবে ভাজি করলে অনেক ভালো লাগে। লাল লাল করে কলিজাটা ভেজে নিলাম। আগুন বাইরে গেছে, যে লাড়া দিতে যে পড়ে যেতেছে, এই যে নামাই নিছি। দেখেন কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলু ভাজবো, তার জন্য এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। এখন আলুগুলো দিয়ে দেব। এই যে আলুগুলো দিয়ে দিলাম। এই যে আলুগুলো দিয়ে দিলাম। এখন এভাবে আলু ভাজি করে ভাত খেতে অনেক ভালো লাগে। আজকে কলিজা ভাজি আর হলো আলু ভাজি। উল্টে দিলাম। ভালো করে ভেজে নেব। যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে এখন ভালো করে ভেজে নামিয়ে নেব, লাল লাল করে ভেজে। এভাবে আলু ভাজি করে খেতে অনেক ভালো লাগে। যে ভালো করে ভেজে নিলাম। আজকে ছোট মিনি কিচেনে রান্না আলু ভাজা, কলিজা ভাজা। এখন নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছি। যে নামিয়ে নিলাম।